কুল কিনারা কোনোভাবেই খুঁজে পাই নাই। সবকিছুর প্রমাণ থাকে না, তবে এই ঘটনাটা শোনার পর আপনারা সবাই আটকে উঠবেন। আমার এই ডিসকাশনটা শোনার জন্য আপনারা যেই দলেরই ফ্যান হন না কেন, আমি একটু রিকোয়েস্ট করছি, ট্যাগলাইনে যেটা দেখছেন যে পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন তাদেরকে এএফএ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, তারা আলটিমেটলি কিনে নিয়েছে এবং সেখানটা একটা বড় ডিলিংস হয়েছে। কিভাবে সেই ব্যাপারটা সামনে এলো সেই ডিসকাশন করব। তার আগে একটু হোসে মরিনিও বা জোসে মরিনিও যেভাবেই বলি না কেন, তার একটু ডিসকাশন করতে হয়। দিনের আলোয় আসলে ডাকাতি হয়েছে এবং আর্জেন্টিনার সাথে ইজিপ্টের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচকে কেন্দ্র করে এরকম একটা বক্তব্য আমরা দেখেছি। পরবর্তী সময় যেই নিউজটা আসলে সবচেয়ে বেশি স্প্রেড আউট হয়েছে আল জাজিরার মাধ্যমে। ওয়ার্ল্ডের যদি টপ ক্লাস কয়েকটা আপনারা নিউজ এজেন্সিকে বিবেচনা করেন, ইউ হ্যাভ টু কাউন্ট আল জাজিরা ওয়ান অফ দেম। আল জাজিরা, সিএনএন, বিবিসি, স্কাই, ফক্স, এরা যে নিউজগুলো করে ডেফিনেটলি সেগুলোর একটা ভ্যালিড গ্রাউন্ড থাকে, তার মানে আপনাকে সেটাকে বিশ্বাস করতে হবে, রাইট? এখন এই নিউজটা করার পরে আল জাজিরা তারা এরপরে একটা এক্সপ্লেনেশন দিয়েছে। আমি একটু এক্সপ্লেনেশনটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ওই এক্সপ্লেনেশনে আল জাজিরা যে কথাটা বলছে সেটা হচ্ছে, একটু যারা ইংলিশ বোঝেন তাদের জন্য তো আসলে টেনশনের কিছু নেই, যারা বোঝেন না তাদেরকে আমি একটু করে বুঝিয়ে দিব। সেখানে বলা হচ্ছে অ্যান আর্লিয়ার ভার্সন অফ দিস আর্টিকেল, মানে যে আর্টিকেলটা তারা করেছিল রিগার্ডিং হোসে মরিনিও যে বক্তব্যটা দিয়েছে আর্জেন্টিনা এবং মিশর ম্যাচে যে ডাকাতি হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে, সেখানটার ব্যাপারে তারা যে আর্টিকেলটা লিখেছিল বা প্রকাশ করেছিল বা প্রচার করেছিল, রেফার টু কমেন্ট ফ্রম পর্তুগিজ ফুটবল ম্যানেজার জোসে মরিনিও। হাউএভার আল জাজিরা অন ডিপার এক্সামিনেশন, আরো গভীরভাবে ব্যাপারটাকে পরীক্ষা করার পরে কি তারা পাইলো, ওয়াজ আনএবল, তারা ফেইল করেছে, তারা অ্যাবল হয়নি, ওয়াজ আনএবল টু ফাইন্ড আ ট্রাস্টওয়ার্দি সোর্স অফ দোজ রেপুটেড কমেন্টস হুইচ হ্যাভ দেয়ারফর বিন রিমুভড। মানে যেই তথ্যগুলো তারা জোসে মরিনিওর স্টেটমেন্টকে কেন্দ্র করে দিয়েছিল তাদের পূর্ববর্তী আর্টিকেলে, সেগুলোর সত্যতা তারা খুঁজে পায়নি। সত্য ঘটনাটা কি, যেটা আমরা মনে করেছিলাম যে হোসে মরিনিও বলেছে যে ডাকাতি হয়েছে দিনের আলোয় মিশরকে হারানোর জন্য, আর্জেন্টিনাকে জেতানোর জন্য, সেই নিউজটা আল জাজিরা করেছিল, তারা বলছে এটার কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। আল জাজিরা পর্যন্ত লিওনেল মেসির কাছে টাকা খাইছে, তার মানে এটা মোটামুটি প্রমাণ হয়ে গেল। কি বলেন আপনারা? সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন তারা যে ঘটনাটা ঘটিয়েছে, দিস ইজ আমার কাছে মনে হয় পুরোপুরি অ্যালার্মিং। কারণ বিএফএফ এও আসলে এরকম ঘটনা ঘটে কি না, আমার কাছে মনে হয় যে তাবিদ ভাইদের এই ব্যাপারগুলো ইনভেস্টিগেট করা উচিত। কি ঘটনা দেখুন, পর্তুগাল এবারে কিন্তু তাদের রোড ম্যাপটা কি ছিল, যে তারা বিশ্বকাপে তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হবে। কলম্বিয়া, পর্তুগাল, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু মানে তাদের উপর তো বিশ্বে কোনো টিম নেই, তো তারা কি তাদের গ্রুপ থেকে হচ্ছে সেকেন্ড হইতে পারে? তারা কি করলো, তারা সেকেন্ড হইলো। সেকেন্ড হওয়ার কারণে আলটিমেটলি দে গট দেয়ার অপোনেন্ট ইন রাউন্ড অফ 32। কাকে পাইলো? স্পেনকে পাইছে, তাই। যেহেতু আপনি গ্রুপ রানার্স আপ হয়েছেন, অপর গ্রুপের মানে যেই গ্রুপের সাথে আপনি খেলা হবে সেই গ্রুপের চ্যাম্পিয়নের সাথে আপনার মোকাবেলা করতে হবে। এখন যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হইতো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পর্তুগিজ ক্রিকেট ফুটবল অ্যাসোসিয়েশনকে কিভাবে কিনে নিয়েছে? নিয়েছে এভাবে যেন পর্তুগাল আগেই বাদ পড়ে যায় এবং তারা যেন গ্রুপ চ্যাম্পিয়ন না হইতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ার কারণে স্পেনের সাথে তাদের খেলা পড়েছে, আর স্পেনের সাথে খেলা পড়ার কারণে তারা বাদ পড়ে গেছে। তার মানে লিওনেল মেসির এত টাকা যে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকেও সে কিনে ফেলছে। আল জাজিরারে তো কিনছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকেও কিনে ফেলছে। এবার আরেকটা ইন্টারেস্টিং নিউজ দেখাই, এগুলো কিন্তু আমার কথা না ভাই, এই কথাগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে প্রমাণ দিতেছি এবং প্রমাণ দিয়ে আসলে আলোচনা করতে ভালো লাগে। এনটিভির একটা নিউজ আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানটায় বলা হচ্ছে যে ইরানে যে গ্যাঞ্জামটা লাগছে, আমাদের বাংলাদেশের মানুষ তো ভাই ইরানে ভয়ঙ্কর টেনশনের মধ্যে রয়েছে, তাই না? আমরা তো জানি ইরান যদিও ইউএসএ তে ফুটবল খেলতে গিয়েছে, তবু আমাদের প্রিয় স্যার তিনি আবার হচ্ছে বাংলাদেশ দলকে ইন্ডিয়ায় পাঠান নাই। তো যে ঘটনাটা ঘটেছে দেখুন, যে ইরানে যে অস্থিতিশীলতা হচ্ছে, ইউএস এর সাথে গ্যাঞ্জাম, বোমাবর্ষণ, অসংখ্য মানুষ মারা গেছে, নাসিরুদ্দিন পাটাউলি ভাইও গেছে ওখানটায় সমবেদনা জানানোর জন্য। তো ওই গ্যাঞ্জামের জন্য দায়ী হচ্ছে মিশর। এখন এই মিশর কে, এই ইজিপ্ট কে? এই ইজিপ্ট হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ। মানে ইসরায়েল ভালো, ইসরায়েলের একটা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে গণ্য করার ক্ষেত্রে এজ এ ফর্মাল কান্ট্রি, যেই আরব দেশটা সবচেয়ে আগে তাদের পতাকা তুলেছিল, হাত তুলেছিল, সেই দেশটা হচ্ছে ইজিপ্ট। মিশর কিন্তু ভাই তারা ভালো, কারণ আপনারা বলছেন তারা ভালো, মানে আমিও বলবো তারা ভালো। তারা ইরানে গ্যাঞ্জাম লাগাইছে, ইরান বলছে তারা খারাপ, কিন্তু ইরান যদি তাদের খারাপ বলুক না কেন, তারা আমাদের কাছে ভালো, কারণ আর্জেন্টিনার বিপক্ষে তারা হেরে গেছে। ইন্টারেস্টিং আলোচনা কিন্তু এখানটায় শেষ হয়নি। আপনারা খেয়াল করে দেখুন যে ফিফা বলছে যে, মানে ফিফাকে নিয়ে বলা হচ্ছে যে অনেক বেশি প্রফিট করা সম্ভব যদি লিওনেল মেসিকে অ্যালাইভ রাখা হয় ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এই ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো।
আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে রিচেস্ট, সবচেয়ে বেশি ফ্যান ফলোয়িং কার? লিওনেল মেসির থেকেও তো ক্রিস্টিয়ানো রোনালদো। আপনি যে বিজনেস করবেন, আপনি বিজনেস করবেন কোথায়? আপনি কিন্তু ফ্যান ফলোয়ারদের দিয়েই বিজনেসটা করবেন। ধরেন একজন ফুটবলারের বা একটা ফুটবল দলের খেলা কেউ দেখে না, ফিফা ডাজ ইট পসিবল ফর দেম টু মেক এনি বিজনেস? অবশ্যই না। তারা সেখানটায় বিজনেসটা করতে পারবে যেখানটা ওই খেলাটা মানুষ দেখে। ইন্ডিয়া পাকিস্তানের খেলা আইসিসি অ্যারেঞ্জ করে না, বিজনেস হয় ওই ম্যাচকে কেন্দ্র করে, কারণ ওটা সবাই দেখে। সো রোনালদোকে সবাই দেখে, এটা প্রমাণিত। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার আপনাদের মতে, এবং তাই সবাই দেখে। এখন এই যে মানুষটাকে সবাই দেখে, ফিফা কোন গাধার গাধা তারা বোকামি করে রোনালদোর দলকে আগে আট করে দিল, আবার মেসিরে রেখে দিল। ভাবা যায়, যেই দলটা 8বার ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, মানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল মানে একটা বড় হিসাব নিকাশ হয়ে জার্মানি যাবে, 4বারের চ্যাম্পিয়ন, তাদেরকে আউট করে দিছে। যেই দলটা বিশ্বকাপের 5বারের চ্যাম্পিয়ন এখন পর্যন্ত, গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্ট বাই এনি টিম, ব্রাজিল, নেইমারের টিম, ভিনির টিম, আনচেলত্তি তো নিজেই নাকি অনেক ডন ডন কি কি যেন আপনারা বলেন, তার টিমরে ফিফা আউট করে দিছে শুধু মেসিকে তাদের বিজনেসের কান্ডার হিসেবে রাখার জন্য। এই দলগুলোকে চ্যাম্পিয়ন করার দরকার নাই। ধরেন রোনালদোর দলকে যদি নেক্সট রাউন্ড পর্যন্ত রাখতো, অথবা নরওয়ের বিপক্ষে যদি ব্রাজিল রে জিতায় দিত, তাহলে ফিফার কি লস হইতো? মানে নরওয়ে আর হাল্যান্ড থাকার কারণে, ব্রাজিল না থাকার কারণে ফিফার কি বেশি লাভ হয়েছে? নেইমার না থাকার কারণে কি ফিফার বেশি লাভ হয়েছে? অথবা নরওয়ের সাথে জিতে যদি ব্রাজিল নেক্সট রাউন্ডে চলে যেত, এবং পরবর্তী ম্যাচটা নরওয়ের সাথে ইংল্যান্ডের হবে, ব্রাজিল এবং ইংল্যান্ড খেলবে, তাই না? ওই পর্যন্ত যাইতো, তাহলে কি ফিফার লাভটা কম হইতো? এই হিসাবগুলো না আমার কাছে মনে হয় অবশ্যই ফিফার কাছে চাওয়া উচিত, কারণ ফিফা আলটিমেটলি ডুইং সাম লসেস। তারা যে এত মেকানিজম করছে, 2 নম্বরই করতেছে। এই 2 নম্বরই গুলো তাদের মাথায় কেন আমরা ঢুকাচ্ছি না? আপনারা কেন ঢুকাচ্ছেন না? এই বাংলাদেশে মেসি আর আর্জেন্টিনা করে আপনাদের টেনশন করতেছেন, অনেকে থানায় গিয়ে মামলা টামলা করতেছে। আপনাদের তো ফিফার কাছে আবেদন করা উচিত যে এই কাজগুলো তোমরা কেন করছো না। করা উচিত না ভাই? করা উচিত তো। আলোচনা করার কিছু নেই, সবকিছু প্রমাণ হয়ে গেছে। পর্তুগাল আলটিমেটলি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পড়ছে, কারণ মেসি পর্তুগালে টাকা দিছে, এবং রোনালদো যে তার চিরপ্রতিদ্বন্দ্বী, সে ওইটা মাইনা নিছে, সেই ব্যাপারে কোনো কিছু বলছে না। আলোচনা শেষ করতেছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে, এবং সেই পয়েন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। দিদিয়ের দেশমরে তো আপনারা চেনেন, যার দল গত বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারে নাই। লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারে নাই দিদিয়ের দেশম, ফ্রান্সের কোচ। এবারও তাদের দল ফাইনাল খেলবে, হোপ করা যায়। তিনি বলছেন, আই ট্রাস্ট দ্য রেফারিজ। এটা গত 24 ঘন্টার মধ্যে তিনি বলেছেন, আই ট্রাস্ট দ্য রেফারিজ, আওয়ার অপোনেন্ট ইজ মরক্কো, নট দ্য রেফারি। ইফ দিস রেফারিজ আর দেয়ার, ইট বিকজ দে আর আপ টু দ্য লেভেল অফ দ্য কম্পিটিশন। আমার কাছে মনে হয় এর মতো কেউ নাই পৃথিবীতে। রেফারিকে সে ট্রাস্ট করে। সেই রেফারিকে কারা? আর্জেন্টাইন 7 জন ট্রাস্ট করে। কিচ্ছু বলার নাই ভাই। আপনারা ঠিক, আমরা সবাই ভুল। ভালো থাকবেন।